আজকের উপস্থাপন পর্ব হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি আমরা ইতিমধ্যে যে মোটামুটি পড়ছিলাম। সর্বশেষ সেকশন হচ্ছে 339 আসামির উপস্থিতি বিচার ক্ষেত্রে পড়ছিলাম। আজকে দেখো, এখন দেখা যাচ্ছে 351। এই 351 ধারাটি হচ্ছে যে সোনারিশ বলি না আমরা অনেক সময়, যে সোনারিশ দেখা আদালতে যে অভিযুক্ত ব্যক্তি বা আদালতে জামিন নিয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে, আদালতে জামিন নিতে গেছে, অ্যারেস্ট হয়েছে। আমরা অনেক সময় বলি না যে ডিটেনশন অফ অফেন্ডার অ্যাটেন্ডিং কোর্ট, কোর্টে উপস্থিত হয়েছে, আদালত উপস্থিত হলে অপরাধীকে আটক করার ক্ষমতা রয়েছে একমাত্র এই ফৌজদারি কার্য 351 দ্বারা। মনোযোগ দেন। আদালত উপস্থিত অপরাধীকে আটক করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধি 351 দ্বারা। এখানে বলছে 351, এখানে দুইটা অপশন। মনোযোগ দেন, যে বলছে যে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়ে হয়ে হয় না এখনো, সমানের ভিত্তিতে নয়, গ্রেপ্তার হয়ে না, সে কিন্তু গ্রেপ্তার হয়ে আদালতে পাঠানে, সমানের ভিত্তিতে নয়, অন্য কোনো কারণে ফৌজদারি আদালতে উপস্থিত হয়েছে, তো গ্রেপ্তার হয় না, সমানের ভিত্তিতে আসে না, অন্য কোনো কারণে ফৌজদারি আদালতে যদি উপস্থিত হয়ে থাকে, সেই বিচার চলাকালে সাক্ষ্য প্রমাণে প্রতিপন্ন হয় যে তিনি একটা অপরাধ করেছেন যা বিচার করার ক্ষমতা আদালত রয়েছে, তা আদালত কি করবে, তাকে আটক করতে পারবে, তার বিরুদ্ধে এমনভাবে বিচার শুরু করবেন যাকে গ্রেপ্তার করা হয়েছে বা সমন জারি করা হয়েছে। অর্থাৎ যখন আদালতে সে হাজির হইলো, যে আদালত যদি মনে করে যে তার ওই আদালতে বিচার করার ক্ষমতা রয়েছে, যে আদালতের যদি মনে করে বিচার চলাকালে প্রতীয়মান হয় যে একটি সে অপরাধ করছে, বিচার করার ক্ষমতা যেরকম আদালত রয়েছে, তাকে আটক করার ক্ষমতা রয়েছে, এবং তার বিরুদ্ধে এমন ভাবে বিচার শুরু করবে যেমন তার সে গ্রেপ্তার হয়েছে বা সমন জারি করা হয়েছে। এটা হলো 351 একটু ইম্পর্টেন্ট নিয়ে নিবেন। 352 351 দুই আবার বলছে, যদি বিচার শুরু হওয়ার পরে ব্যক্তি আটক করা হয়, তাহলে তার বিরুদ্ধে নতুন করে নতুন করে কি করতে হবে, ফ্রেশ শুরু করতে হবে, পূর্বে সাক্ষীদের পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে হবে। যদি বিচার শুরু হওয়ার পর যদি ব্যক্তি আটক করা হয়, তাহলে পুনরায় কি করতে হবে, এই সাক্ষীদের কার্য পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে হবে। উদাহরণটা কিরকম হতে পারে, একটি মারামারি মামলা, রহিম সাক্ষী হিসেবে আদালত উপস্থিত হয়েছে, একটি মারামারি মামলা, তখন সাক্ষ্য গ্রহণ সহ প্রমাণ পাওয়া গেল যে মারামারি রহিম নিজে অংশগ্রহণ করেছিলেন, তখন তিনি অপরাধে জড়িত। আদালত 351 অনুযায়ী রহিমের সঙ্গে সে আটক করলেন এবং তার বিরুদ্ধে নতুন করে বিচার শুরু করলেন, যেহেতু বিচার ইতিমধ্যে শুরু হয়েছিল এবং তার সাক্ষী পুনরায় সাক্ষ্য গ্রহণ করছে। মূলত এইটাই 351 মূলত আলোচনা এটাই, যে আদালত উপস্থিত অপরাধীকে আটক করার কোনো কিছু দরকার নেই। এখানে এমসিকিউ যেগুলো আছে একটু একটু পড়ে দিবেন। 382 দেখেন, 382টা এমসিকিউর জন্য, ওইটাও এই পর্যন্ত আসে নাই। 382টা এমসিকিউ, গর্ভবতী নারীর মৃত্যুদণ্ড স্থগিত, 382 এমসিকিউ আসে। 382-তে গর্ভবতী নারীর মৃত্যুদণ্ড স্থগিত কিরকম, যদি কোনো মৃত্যুদণ্ড কোনো নারী গর্ভবতী হলে প্রমাণিত হয়, তবে হাইকোর্ট তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আদেশ দিবেন। এছাড়া হাইকোর্ট বিভাগ যদি উপযোগী মনে করেন, তার মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সশ্রম করার পূর্বে ট্রান্সফারেশন অফ লাইফ বলা হয়তো পদে, অর্থাৎ যদি মনে হয় যে গর্ভবতী নারীর মৃত্যুদণ্ড আদেশ দিয়ে দিছে, কিন্তু যদি মনে করে না, মৃত্যুদণ্ড না দিয়ে মৃত্যুর পরিবর্তে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিতে পারে। তাহলে আমরা মনে রাখবো কি, গর্ভবতী নারী মৃত্যুদণ্ড স্থগিত, হাইকোর্ট চাইলে যাবজ্জীবন দিতে পারে, আসতে পারে। 382-তে আসতে পারে এমসিকিউ, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী গর্ভবতী হলে মৃত্যুদণ্ড স্থগিত করার ক্ষমতা কার, এটা এমসিকিউ আসে হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট বিভাগ। তাহলে গর্ভবতী নারীর ক্ষেত্রে প্রথম কি করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয় সেই ক্ষেত্রে। আর হাইকোর্ট বিভাগ উপযুক্ত মনে করলে মৃত্যুদণ্ড পরিবর্তে কি দণ্ড দিতে পারে, সেটা দিতে যাবজ্জীবন কারাদণ্ড, এটা একটু মনে রাখবেন। 401, ফৌজদারি কাজ 401, মনোযোগ দেন। দণ্ড স্থগিত মওকুফ করার ক্ষমতা, আই রিপিট, দণ্ড স্থগিত মওকুফ করার ক্ষমতা আদালতের সবসময়। যে কোনো ব্যক্তিকে যদি মনে করে যে সরকার, গভর্নমেন্ট যে কোনো শর্তহীন বা শর্তহীন সাপেক্ষে, মনে করে শর্তহীন বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তিকে কি করতে পারে, দণ্ড স্থগিত মওকুফ করার ক্ষমতা করতে পারে। তবে দণ্ডের কার্যক্রম স্থগিত, সাসপেন্ড করতে পারে, দণ্ড সম্পূর্ণ আংশিক মওকুফ করতে পারে। যে কখন দণ্ড স্থগিত মওকুফ করতে পারে, যে কোনো ব্যক্তি, যে দণ্ড স্থগিত কে করবেন, সরকার করবেন, যে কোনো সময় শর্তহীন বা শর্ত সাপেক্ষে। দণ্ড স্থগিত মওকুফের আবেদন করলে সরকার কি করবে, বিচারক বা মতামত চাইতে পারে, যে এই দণ্ড স্থগিত করতে বিচারক মতামত চাবে। আচ্ছা, তারপর হচ্ছে বিচারক আবেদন মঞ্জুর করলে নামঞ্জুর করার কারণ লিখবে, যদি নামঞ্জুর করে তার কারণ লিখবে যে কেন আপনি নামঞ্জুর করছেন, সঙ্গে সঙ্গে মামলার নথি সত্যায়িত অনুলিপিও পাঠাবেন। 401-3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটার্নের প্রশ্ন। এই 401-3 আপনি বিনা কারণে গ্রেপ্তার করেন, যদি সরকার মনে করেন যে শর্তে তাকে দণ্ড স্থগিত করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল, এবং দণ্ড স্থগিত মওকুফের শর্ত কোনোটাই মানে নাই, তাহলে সরকার ওই সুবিধা বাতিল করে দিবে, ওই আসামির সুবিধা বাতিল করে দিবে। ব্যক্তি বাইরে থাকলে ওয়ারেন্ট ছাড়া পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। 401-3, তাকে অবশিষ্ট দণ্ড ভোগ করতে হবে। যদি এরকম শর্ত ভঙ্গ করে, পরবর্তীতে শর্ত দিয়েছিল যত বছর, তার বাকিরা সে কি করবে, দণ্ড ভোগ করবে। তিনটা বিষয়, সরকার সুবিধা বাতিল করবে, দণ্ড, ব্যক্তি বাইরে থাকলে তাকে ওয়ারেন্ট বিনা কারণে গ্রেপ্তার করবে, তাকে অবশিষ্ট দণ্ড ভোগ করতে হবে। 400-4, দণ্ড স্থগিত হতে পারে শর্ত, দণ্ডী ব্যক্তি নিজের পালনযোগ্য শর্তগুলো মানবে, যে এই শর্ত পালন করতেছি, তার নিয়ন্ত্রণের বাইরে থাকা যে কোনো শর্ত মানতে পারে। এবং 401-4 কথা আপনারা দেখবেন, এই এই বিধান শুধু দণ্ডের ক্ষেত্রে নয়, ফৌজদারি আদালতের এই আদেশের ক্ষেত্রে প্রযোজ্য, যার স্বাধীনতা সীমিত করে বা তার ব্যক্তির ওপর দায়ের উপর আরোপ করে। 401-5, এখানে ইম্পর্টেন্ট 401-3টাই, এই তার রাষ্ট্রপতির ক্ষমা, দণ্ড লাভ, অবকাশ, দণ্ডমুক্তির উপর সাংবিধানিক যে অধিকার রয়েছে, এটা ক্ষুণ্ণ করবে না।
401-5 ক, রাষ্ট্রপতি যদি শর্ত সাপেক্ষে ক্ষমা দেয় তবে সেই শর্ত আদালতের শর্তের মধ্যে কার্যকর হবে, আর কিছু না। 401-6, সরকার আদেশ বিশেষ আদেশের মাধ্যমে দণ্ড স্থগিত নিয়ম, আবেদন করা পদ্ধতি, শর্ত নির্ধারণ করতে পারে। উদাহরণটা দেখি, রহিম 5 বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছে। তিনি অসুস্থ হয়, সরকার মানবিক কারণে তাকে 1 বছর দণ্ড স্থগিত করলো। শর্ত ছিল তিনি প্রতি মাসে থানায় হাজিরা দিবেন, কিন্তু শর্ত সে মানলেন না। তখন সরকার দণ্ড স্থগিত আদেশ বাতিল করতে পারবে, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাকে বিনা মানবে গ্রেপ্তার, বাকি দণ্ড ভোগের জন্য কারাগারে পাঠাতে পারবে। তাহলে মূলত আলোচনা এটাই, দণ্ড স্থগিত মকুব লাগু করতে পারে, বিনা মানবে গ্রেপ্তার করবে কত, 401-3।